প্রথমেই তোমাদেরকে বলে রাখি আজকের এই ভিডিওটা অনেকটাই লং হতে চলছে। আশা করি তোমরা ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে। তো দেখো এই যে আমরা বেরিয়ে পড়েছি, আমরা এখন আছি আমাদের আগরপাড়া স্টেশনে। আমরা এখান দিয়ে যে কজন যাব সে কজন এখানে আমরা চলে এসেছি, আরেকজনের অপেক্ষা করছিলাম, এই হচ্ছে একটা দাদা। তো সেই দাদাটাও চলে এসেছে। তারপর ট্রেনের অপেক্ষা করছিলাম, ট্রেনও চলে এসেছে। তারপর এই যে আমরা চলে এসেছি এখন ব্যারাকপুর স্টেশনে। ওখান থেকে আমরা আবার অটো ধরে নিলাম। তারপর ওখান থেকে ডাইরেক্ট আমরা চলে গেলাম ফেরিঘাটের ওখানে। তো ওখানে কিছুক্ষণ সবাই মিলে দাঁড়িয়েছিলাম, অপেক্ষা করছিলাম। এই যে এরা বাঁক নিয়ে আসছে, ওখানে আরও দুটো দাদা ছিল। তো ওখান থেকে আমরা ডাইরেক্ট চলে গেলাম শেওড়াফুলির ঘাটে। তো এখানে সবাই বসেছিলাম, এখানে অনেকক্ষণ টাইম কাটিয়েছি আমরা, কারণ এখানে সবাই বাঁক বাঁধছিল। তারপর এখান থেকে সবাই স্নান করলো, জল তুলবে। তো এর জন্য এখানে অনেকক্ষণ বসেছিলাম। বাঁক যেহেতু আমাদের রেডি হচ্ছিলো, তো এই দেখো সবাই পাগড়ি পরছিল। যখন মাম্মামকে বাবাই পাগড়ি পরিয়ে দিয়েছে, বেশ ভালো লাগছে, দেখাচ্ছে দেখো যে ভালো লাগছে। তারপরে এই যে দেখো আমাদের বাঁকটা কি সুন্দর লাগছে না? এখানে অনেকেরই বাঁক রয়েছে। তো আরে দেখো এখানে সবাই মজা করছে, সবাই এখানে এখন নাচানাচি করছে। তো অনেকটা সন্ধ্যা হয়ে গেছে, তো আমরা এবার বেরাবো। তো এই জন্য সবাই রেডি হচ্ছে, ব্যাগটা গুছিয়ে নিচ্ছে, কারণ ওখানে আমরা অনেকক্ষণ ছিলাম, সব ছড়িয়ে ছিটিয়ে ছিল। তো এই যে আমরা এখন বেরিয়ে পড়বো। দেখো এখানে সবাই নাচানাচি করছে, সবাই একটা আলাদাই মস্তিতে রয়েছে, যেহেতু বাবার বাড়ি যাচ্ছে তাই। আর এই যে সঞ্জয় প্রথমে বাঘটা তুলে নিল, তো এখন যাচ্ছে এদিকে। তো এই বছর পূর্ণিমা, যেহেতু বুদ্ধ পূর্ণিমা ছিল, প্রচুর ভিড় হয়েছিল। আমি তো কোনো বছর যাই না, এই আমার ফার্স্ট যা হেঁটে হেঁটে। তো ওখান থেকে আমরা ফার্স্ট বসলাম হচ্ছে লোহাচটে, ওখানে কিছুক্ষণ বসে রেস্ট নিলাম। তারপর ওখানে আবার মহাদেবের ভজন হচ্ছিল, তো সেগুলো চলে আসলাম আমরা কাশী বিশ্বনাথ। ওখানে এসে বসেছিলাম, যেহেতু দিদি ওরা ট্রেন ধরে এখানে চলে এসেছিলো, মাম্মামকে নিয়ে পারা যাচ্ছিল না। তো দিদির খুব প্রবলেম হচ্ছিলো, তো মাম্মামকে নিয়ে দিদি আর বুনি প্রথমে ট্রেন ধরে কাশী বিশ্বনাথ চলে এসেছিলো। এখানে দিদি ওরা বসেছিল, দেখো মাম্মাম এখানে মাম্মাম ভজন গাইছে। তো এই যে দেখো, আর এই যে নীল আমাদের সাথে গেছিলো, তো ওকে চোখের মধ্যে বাম লাগিয়ে দিয়েছে, যেহেতু ঘুমাচ্ছিল বলে তাই। তো ওখান থেকে আবার হাঁটতে হাঁটতে আমরা চলে গেলাম আরাধনায়। তো ওখানে কিছুক্ষণ বসেছিলাম, তারপর ওখান থেকে আবার চলে আসলাম এই যে হাফ রাস্তায় মহাদেবের গেটের এখানে। তো এই যে যাচ্ছি আমরা এখনও। আর যেইভাবে ভিডিওটা ভেবেছিলাম করব, ভিডিওটা সেভাবে করতে পারিনি। আর দেখো আমার অবস্থা কি, আমি যে ভিডিও করব আমার আর শরীরে এনার্জি ছিল না যে আমি ভিডিও করব। তাই এই যে বাবাই মাঝে মাঝে করছিল ভিডিওটায়। দেখো এর কি, এ তো ঘাড়ে কোলে চলে যাচ্ছে, তো কত মজা। তো আমার আর ভিডিও করার একটু বিন্দু মাত্র ইচ্ছে ছিল না, তো ভিডিওটা এর জন্য অর্ধেক অর্ধেক ভিডিও। তো কিছু কিছু ভিডিও মিলিয়েই তোমাদেরকে এই ভিডিওটা দিচ্ছি। আমার অবস্থা দেখতেই পাচ্ছ তোমরা, ভীষণ মানে খারাপ অবস্থা, আমি আর হাঁটতে পারছিলাম না। তার মধ্যে রাস্তা গরম হয়ে গেছিলো, পায়ে ফোস্কা পড়ে গেছিলো, এর জন্য আমি আর হাঁটতে পারছিলাম না, ভীষণই কষ্ট হচ্ছিল। তো এই যে আমাদের সাথে এরাও ছিল। তারপর ফাইনালি আমরা এই যে মন্দিরের দিকে যাচ্ছি, এখন জল ঢালবো। তো আমরা ওখানে রুম নিয়েছিলাম, কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। দেখো ভিড়, দেখো প্রচুর ভিড়। আমরা যে সময় এসে পৌঁছেছিলাম সেই সময় ভীষণ ভিড় ছিল, পুজো দিতে পারতাম না। এর জন্য আমরা একটা হোটেল নিলাম, রুমে সবাই রেস্ট নিলাম। তারপরে কিছুক্ষণ রেস্ট নিয়ে বেলা হলো, তখন আমরা পুজো দিতে গেছিলাম। এই যে এখন দুধপুকুরে এসছি, আমরা দুধপুকুরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। তো ওখানে তো ভিডিও করতে পারিনি। পুজো দিয়ে এসে দেখো আবার রুমের মধ্যে এসেছিলাম। তো দেখো কি অবস্থা, মানে এর বাচ্চা বলে ওকে সবাই যে যেরকম পারে সে সেরকমভাবে ওকে নিয়ে মজা করে। দেখো কি সাজিয়েছে। তারপর ওখানে আমরা কিছুক্ষণ ফটো ভিডিও তুললাম। তো এই যে এবার আমাদের বেরানোর পালা, সবাই গোছগাছ করছে। এই জন্য এখন বেরিয়ে পড়ছি। লাস্টবারের মতো মহাদেবকে একটু প্রণাম করে নিলাম। প্রচুর কষ্ট, ভীষণ কষ্ট। এই প্রথমবার গেলাম আমি, মানে ভীষণ কষ্ট। আমি খালি ভাবতাম যারা যেত যে কিভাবে যেত এতটা রাস্তা, ভীষণ কষ্ট হয়। মহাদেবের কাছে একটা প্রার্থনা করি যে এত কষ্ট করে সবাই মিলে যায়, মহাদেব যেন সবার আশা পূর্ণ করে। তো এই দেখো আমরা এখান থেকে এখন বেরাচ্ছি সবাই মিলে। আর দেখো সেটগুলো এক একটা, আর এই সেটটার মধ্যে 3টে কলসি ছিল, ভাবতে পারো তোমরা।
প্রচুর ভিড় ছিল, কিন্তু তা সত্ত্বেও আমরা যখন পুজো দিয়েছি বেশ ভালোই ফাঁকায় ফাঁকায় পুজো দিয়েছি আর ভালোভাবে মহাদেবের মাথায় জল ঢালতে পেরেছি। তো আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি। তো ট্রেনটাও দাঁড়িয়ে ছিল, তো উঠে বললাম, আর দিদি বলছে দেখ আমাদের কি বিধ্বস্ত লাগছে দেখতে। সে তো লাগবেই, বলো তোমরা। তারপরে আমরা ট্রেন থেকে নেমে আবার ফেরিঘাটের দিকে চলে আসলাম। প্রথমেই বললাম ভিডিওটা যেভাবে করবো ভেবেছিলাম সেভাবে করিনি, কারণ আমার একটু এনার্জি ছিল না ভিডিওটা করার, আর কন্টিনিউ করতেই পারিনি। তো এখানেই আমি ভিডিওটা শেষ করছি, এর থেকে বেশি আর আগাতে পারলাম না আমি ভিডিওটা। তো এই ছিল আমার প্রথম তারকেশ্বর যাওয়া, তাও আবার হেঁটে হেঁটে।